2025 এসএলএসটি 9-10 এবং 11-12 নতুন নতুন আপডেট আছে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন কবে শুরু হবে, 11-12 ফাইনাল প্যানেল প্রকাশ কবে হবে? অনেকেই আমাকে মেসেজ করছে, তো আমি তোমাদের সবার উত্তরগুলো এই ভিডিওতে দিচ্ছি। 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন মোটামুটি 10 থেকে 15 তারিখ জানুয়ারি মাসের আশা করা যায়। আর ফাইনাল প্যানেল প্রকাশ 11-12 সেটাও মোটামুটি সেই সময় 10 থেকে 15। তো এই একদিকে প্যানেল প্রকাশ হয়ে সঙ্গে সঙ্গে এদিকে 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশান আশা করা যায় বাংলা ইংরেজি শুরু হয়ে যাবে। তো ডেট তো তোমরা অনেক দেখেছো, তো কোনো ডেটই কাজ হয়নি। যেমন প্রথমত তোমরা শুনেছিলে 26 ডিসেম্বর শুরু হবে, হয়নি। তারপর শুনলে তোমরা 29 ডিসেম্বর, সেটাও হয়নি। তো এবার মোটামুটি আশা করা যাচ্ছে যে 10 থেকে 15 তারিখ হবে। কেন হবে? কারণ তোমরা শুনেছ কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 150 জন ক্যান্ডিডেট তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করতে হবে। তারপর যদি তারা দেখে ডকুমেন্টস ভেরিফিকেশনে দেখে এসএসসি যে তারা কাট অফ ক্লিয়ার করেছে, তাহলে তাদের ইন্টারভিউ শুরু হবে। তো এই 150 জন ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টে আপিল করেছিল যে তাদেরকে ক্যাটাগরি আপডেট করতে দেওয়া হোক। এরা ফর্ম ফিল আপের সময় দিতে পারেনি, হয়তো ভুলে গেছে, তো আপিল করেছে। কোর্ট কিন্তু সেটা গ্রহণ করেছে এবং অর্ডার দিয়েছে এসএসসিকে যে এই 150 জন ক্যান্ডিডেটের ভেরিফিকেশন করা হোক এবং তাদেরকে সুযোগ দেওয়া হোক। কারণ এই 150 জন ক্যান্ডিডেট হাইকোর্টে অ্যাপিল করেছিল, তো তাদেরকে নাকি যদি ক্যাটাগরি আপডেট করতে দেওয়া হয় তাহলে তারা কাট অফ ক্লিয়ার করতে পারে। তো এই জন্য তোমরা দেখেছো এসএসসির যে শুধু নামের তালিকা দিয়েছে, নাম্বার দেয়নি। তো নাম্বার দেয়নি এই জন্যই যে আগে তারা ভেরিফিকেশন করে দেখবে, ভেরিফিকেশন করে দেখে যে সত্যি ওরা কাট অফ ক্লিয়ার করতে পারছে কি না, ওরা যে দাবি করছে হাইকোর্টে সেটা কতটা ঠিক। যারা মামলা করেছিল তাদেরকেই কিন্তু ভেরিফিকেশন, তাদেরই নামের তালিকা কিন্তু, হ্যাঁ, মানে একমাত্র যারা কেস করেছিল তাদেরই সেটা নামের তালিকা। তো তাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কলকাতা এসএসসির অফিসে 30 তারিখ কিন্তু ভেরিফিকেশান শুরু হবে। সেই একদিনে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান যদি দেখে যে এই 154 জন ক্যান্ডিডেট যে কাট অফ ক্লিয়ার করতে পারছে, তাহলে যারাই পারবে তাদের ইন্টারভিউ শুরু হবে, একটা ডেট দিয়ে দেবে। তো এদের জন্যই মূলত প্রসেসটা কিন্তু পিছিয়ে গিয়েছিল। তো না হলে কিন্তু সময় মতো হয়ে যেত, জানুয়ারি মাসে 7 তারিখে 11-12 প্যানেল প্রকাশ হয়ে যেত। এদিকে ডকুমেন্টস ভেরিফিকেশন 9-10 কিন্তু 29 তারিখে শুরু হয়ে যেত। তো আশা করা যাচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি হবে। এদের প্রসেস যেহেতু শুরু হয়ে গেছে, কারণ এদের 30 তারিখে কিন্তু কলকাতায় ডকুমেন্টস ভেরিফিকেশান আছে। তো ভেরিফিকেশানের পর তারপর তো ইন্টারভিউ নেওয়ার সময় বেশি দিন লাগবে না, কারণ 154 জন ক্যান্ডিডেট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে বেশি আর পেছোবে না, 9-10 ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। আর 9-10 ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু বাংলা ইংলিশ সবার প্রথম হবে, তারপরে বাকি সাবজেক্টগুলো হবে। তো বাংলা ইংলিশ হয়ে গেলেই তারপর কিন্তু বাংলা ইংলিশের আবার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যেভাবে পুরো প্রসেসটা 11-12 শুরু হয়েছে, যে একদিকে বাংলা ইংলিশ হলো, তারপর বাকি সাবজেক্টগুলো পরপর হলো। তো ভেরিফিকেশান হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু 11-12 তোমরা দেখেছো বাংলা ইংরেজির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ঠিক একই প্রসেসে কিন্তু 9-10 প্রসেসটাও চলবে। তাই তোমরা আশা করতেই পারো যে তোমাদের কিন্তু 10 থেকে 15 তারিখ ধরো তোমরা, এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে 10 থেকে 15 তারিখ আশা করা যেতে পারে। আর বাকি আপডেটটা তোমরা দেখে নাও। অনেকেই বুঝতে পারছে না কেন পিছিয়ে গেল, তো আমি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানালাম। একাদশ দ্বাদশের যেসব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাদের জাতিগত ক্যাটাগরি লেখেননি, তাদের একাংশ আদালতে আবেদন জানিয়েছিলেন যে তাদের ফের জাতিগত ক্যাটাগরি লিখে আবেদন করতে দেওয়া হোক। তাদের যুক্তি, জাতিগত ক্যাটাগরি লিখলে তারা হয়তো তাদের লিখিত পরীক্ষায় নিজেদের বিষয়ের কাট অফ নম্বরে চলে আসবেন এবং তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন। আদালত ওই চাকরিপ্রার্থীদের আবেদন মঞ্জুর করেছিল। আদালতের নির্দেশে একাদশ দ্বাদশের এই রকম 154 জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করলো এসএসসি, যেটা তোমরা দেখেছো, আমি শেয়ারও করেছি। শনিবার সন্ধ্যায় এসএসসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ওই 154 জনের তথ্য যাচাই হবে 30 ডিসেম্বর।
সকাল 11টা থেকে তথ্য যাচাই শুরু হবে। এই তথ্য যাচাই হবে সল্টলেকের করুণাময়ী আনন্দলোক হাসপাতালের পাশে এসএসসির নতুন ভবনে। তথ্য যাচাইয়ের সময়ে চাকরি প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে আসতে বলেছে এসএসসি। তো এরা মূলত যে দাবিটা করেছিল যে এদেরকে সুযোগ দেওয়া হোক, সুযোগ দিয়েছে এসএসসি। এবার বলেছে তো তোমরা আসো, ভেরিফিকেশন হবে। যদি দেখা যায় সত্যি এরা যে দাবি করেছে যে ক্যাটাগরি আপডেট করতে দিলে এরা কাট অফ ক্লিয়ার করতে পারবে, তো এই জন্যই কিন্তু সুযোগ দিয়েছে। তো এবার ভেরিফিকেশন হোক, সে ভেরিফিকেশন সত্যি কি এরা কাট অফ ক্লিয়ার করতে পারছে কি না, তখন অবশ্যই তোমরা পুরো নাম্বার সহ অবশ্যই দেখতে পাবে, আশা করা যায়। তারপর কতজন ক্লিয়ার করতে পারছে সেই অনুযায়ী তাদের ইন্টারভিউ হবে। এদের হলেই কিন্তু বাকি প্রসেসগুলো চালু হয়ে যাবে, যেটা আটকে আছে 9-10 প্লাস 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন আটকে আছে, এদিকে 11-12 প্যানেল প্রকাশ আটকে আছে। তো দুটোই মোটামুটি একসঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে আশা করা যায়। তো এই আপডেটটা অনেকের দরকার ছিল, যারা বারবার করে মেসেজ করছো